বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই বলেছিলেন যে হাসির পরে যে দোয়াগুলো সেগুলোর অর্থ সব বলে দেওয়ার জন্য আমরা বলবো যিনি হাসি দিবেন তিনি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন। অর্থ হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে এটা একটা নেয়ামত, কারণ হাসি দিলে শরীরটা পাতলা হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এই কারণে আপনার আলহামদুলিল্লাহ বলবে। এবং যিনি শুনছেন তিনি ইয়ারহামুকাল্লাহ বলবেন, যে আল্লাহ তোমাকে দয়া করুন, এটার অর্থ ইয়ারহামুকাল্লাহ বলা নিয়ম। এবং যিনি আবার হাসি দিলেন তিনি যখন ইয়ারহামুকাল্লাহ শুনবেন তখন তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, যে আল্লাহ আপনাদেরকে সঠিক পথ দেখান এবং আপনাদের ব্যাপার স্যাপারকে সমস্ত ব্যাপারকে আপনার সঠিক করে দেন এবং ঠিক করে দেন, সঠিক পন্থায় পরিচালিত করুন। এটা আপনার তাদের জন্য দোয়া করা হয়। সুতরাং একে অপরকে আপনি যখন আরেকজন দোয়া করবে আপনাকে তার বিপরীতে দোয়া করতে হয়, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সঠিক পথ দেখায়, আল্লাহ যেন সমস্ত ব্যাপারগুলোকে আঞ্জাম দিয়ে দেয়, সুন্দরভাবে সুচারুর উপরে যেন সেগুলো সম্পাদন করার তার সুযোগ হয়, এটার জন্য দোয়া করে দিতে হবে। আরেকটা ব্যাপার যে আপনি বললেন সেটাও সংকেত দেওয়া দরকার, যে আপনি হঠাৎ করে কাউকে দোষী করার চেষ্টা করবেন না। এটা বলবেন না যে আমাদের দেশে আলেমরা এগুলো জানে না, না এগুলো জানে পড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এটা চর্চা নেই, কারণ এগুলো হচ্ছে সামাজিক একটা আপনার রীতিতে সৃষ্টি করা, যে সমাজটা যদি আপনার শরীয়তের সিস্টেমে চলতো এবং বিশেষ করে আগে আলেমরা যদি সমাজকে এইভাবে গড়িয়ে তোলার চেষ্টা করতো তাহলে আমাদের আলেমরাও সেভাবে গড়ে উঠতো। কিন্তু দেখা যায় যে আপনি যে বললেন যে একজন আলেমের সামনে আপনি হাসি দিলেন, তো সে তো আলহামদুলিল্লাহ বলার জন্য পরামর্শ দিল না, আর আপনি আলহামদুলিল্লাহ বললে সে ইয়ারহামুকাল্লাহ বলার একটা খেয়াল করে না, কারণ সে সমাজে এটার প্রচলন নাই। কিন্তু এটা আস্তে আস্তে বললে তারাও জানে, কিন্তু এটার প্রচলন ঘটাইতে হবে, এটা আমাদের চেষ্টা করা উচিত। কারণ যে কোনো জিনিস প্রচলন না থাকলে, মানুষ অভ্যস্ত না হইলে সেই জিনিস করতে চায় না। যেমন আমাদের দেশে, আমাদের সৌদি আরবে আপনার হাদিস মুখস্থ করে, কোরআন মুখস্থ করে আলেমরা, কিন্তু আমাদের দেশে যখন মুখস্থ করার কোনো তৎপরতা তেমন নাই। যিনি ওয়াজ করবেন তিনি গুটি কয়েক কোরআন হাদিস মুখস্থ করেন তার ওয়াজের সুবিধার জন্য, এছাড়া দেখা যায় সাধারণ অধিকাংশ আলেম যে আপনার কোরআন হাদিস মুখস্থ করার কোনো তৎপরতায় রাখেন না। তাই বলে আপনি বলতে পারেন না যে তারা মুখস্থ করার শক্তি রাখেন না, এটা রেওয়াজ নাই, এটার প্রচলন নাই, যার কারণে আলেমরা এই অবস্থায় আছে। যে কোনো ভুল সেগুলো আপনার পরিবেশ পরিস্থিতির কারণে আপনার সেগুলো চলমান, এর জন্য তাদেরকে দোষী না করে বরং তাদেরকে একবার দয়া করে, আদর করে, সম্মান করে তাদেরকে আস্তে আস্তে সঠিকের উপর আনার চেষ্টা করতে হবে। হটকারিতা দেখানো যাবে না, তাদেরকে অসম্মান করা যাবে না, বরং সম্মানের সাথে তাদের সামনে উপস্থাপিত হবেন এবং তাদেরকে সম্মান করবেন, তাদেরকে নাস্তা পানি করে দিবেন, হাদিয়া তোফা দিবেন, তারপরে বলবেন যে শাইখ এই অবস্থা, এটা তো এইভাবে আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে, অথবা এরকম আমরা এগুলো অন্য আলেম থেকে শুনতে পেয়েছি, এগুলো কি ঠিক, এগুলো কি করতে হয় না, এগুলো করলে তো এই লাভ, এই জাতীয় করে বুঝিয়ে দিলে, তখন একান্ত ভাবে তাদেরকে বুঝাইলে তখন এরা অবশ্যই সাপোর্ট দিবে, এবং সাপোর্ট দিলে তাদের সাপোর্ট নিয়ে আপনি এটাকে প্রচলন করতে পারেন এবং তাদের সহযোগিতা ইনশাআল্লাহ আশা করি পাবেন। কমপক্ষে না হইলেও তারা কঠিনভাবে আপনার বিরোধিতা করবে না যদি আপনি তাদের সামনে সম্মানের সাথে উপস্থিত হন এবং তাদেরকে সবসময় সম্মান দেখান। এবং যদিও বাইচান্স কেউ যদি আপনার সাথে গাদ্দারি করে, আপনার বিরুদ্ধে বলে, আপনি তাদেরকে সম্মান করার কারণে অন্য মানুষ, ভদ্র মানুষরা তার বিরুদ্ধে বলবে যে তোমার সাথে তো বেয়াদবি করে নাই, তোমাকে সম্মান দিয়ে চলে, তুমি কেন ওর বিরুদ্ধে খেপতে যাবে, ওর বিরুদ্ধে মানুষকে লালায়িত করতে যাবে, সেটা মানুষই প্রতিরোধ করবে। সুতরাং আমাদেরকে ওদের ব্যাপারে সহানুভূতিশীল হওয়ার দরকার অবশ্যই। এই কারণে বলবো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা যখন আলেম হয়ে গেছে তাহলে ওয়ারিস হিসেবে আপনার সাব্যস্ত হয়ে গেল। এবং পাশাপাশি রাসূল আকরাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, যে ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না এবং আলেমদের অধিকার বোঝার চেষ্টা করে না। আলেমদের অধিকার আছে, তারা সম্মান পাবে, তারা সম্মান পাবে এবং তারা শরীয়ত সম্মত যে কথাগুলো বলবে সেগুলোর আনুগত্য তারা পাবে, সেগুলোর ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কিন্তু যদি শরীয়তের বিরুদ্ধে বলে তাহলে সেটা মানা যাবে না। যেরকম হাদিসের মধ্যে এসেছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার বিরুদ্ধে আচরণ করে
কোন সৃষ্টির আনুগত্য চলবে না। সুতরাং সেটা হচ্ছে দেখার বিষয়, কিন্তু তারা অবশ্যই সম্মানের পাত্র। এবং রসুলের ওয়ারিস সবাই একরকম হতে পারে না। যেরকম ওয়ারিস হইলে একজন লোক মারা গেলে তার মিরাস অনেকজনে পায়, কিন্তু সমভাবে সবাই পায় না, এক পরিমাণে তারা পায় না, প্রত্যেকে ভিন্ন ভিন্ন আপনার পরিমাণে পায়, যেটা আল্লাহ বরাদ্দ করেছেন। সুতরাং মিরাস যদি ওয়ারিস হয়, আলেমরা প্রত্যেকে আল্লাহ নবীর যে মিরাস রেখে গেছে সবগুলো একইভাবে সেটার মালিক হয় নাই। যে যতটুকু প্রচেষ্টা চালিয়ে রসুলের মিরাসের ভাগী হয়েছে সে ততটুক। সুতরাং যে যা জানে না সেটা শত্রুতা করবেই। এই কারণে সেটার দিকে খেয়াল না করে আমরা তাদের সাথে ভালো আচরণ করে সমাজ সংস্কারের কাজে ব্রতী হব, এটাই আমাদের আসল করে নিয়ে। ধন্যবাদ।